এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। সেখানে তো আমরা পড়ছিলাম যে ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। তার মধ্যে প্রথমেই হচ্ছে কম্পাইলার। এখন এই যে কম্পাইলার যেন আছে, কম্পাইলার কিভাবে কাজ করে আর কম্পাইলার বিষয়টা কি সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো। তো কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, সেটা তো আমরা জানি, সেটাকে আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম বলে থাকি, যা উচ্চতরের ভাষা। এখানে মনে রাখতে হবে যে এই যে উচ্চতরের ভাষা আর যেটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলা? যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, এরকম অসংখ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে উচ্চতর ভাষা। এগুলোকে কনভার্ট করে সেগুলোকে মিশিং ভাষায় রূপান্তর করে কে করে? এই যে লোগা কম্পাইলার। আচ্ছা, উৎস প্রোগ্রামকে, যেটাকে আমরা সোর্স প্রোগ্রাম বলি, একেবারে কম্পিউটারের নিজস্ব ভাষা বা মিশিং ভাষায় অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। এই হচ্ছে কম্পাইলার। সহজ কথায় যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে আমরা মানুষেরা যে ভাষা কোড লিখি সেটাকে আমরা সোর্স কোড বলি। কম্পিউটার তা বুঝে না। কম্পিউটারে বুঝি শুধু 0 আর 1। আমাদের লেখা পুরো কোডটাকে একবার কম্পিউটারের ভাষায় বুঝিয়ে দেওয়া দায়িত্ব হলো কম্পাইলার। অর্থাৎ মানুষ যে কোডগুলো লেখে এগুলাকে আমরা কি কোড বলি? সেগুলাকে আমরা বলি হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডগুলোকে অবজেক্ট কোডে রূপান্তরিত করার কাজ হচ্ছে কার? ট্রান্সলেটর। যে কোনো একটা ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজের, যা ট্রান্সলেটর প্রোগ্রামের, সেটা হচ্ছে কম্পাইলার। আচ্ছা, এখন কম্পাইলার কিভাবে কাজ করে? কম্পাইলার যে ওয়ার্কিং মেকানিজম আছে সেটা হচ্ছে, একটি কম্পাইলার মূলত 2টি ধাপে কাজ করে থাকে। একটা হচ্ছে বিশ্লেষণ, যেটাকে আমরা বলি অ্যানালাইসিস, আর একটা হচ্ছে সংশ্লেষণ। এখন এই যে বিশ্লেষণ আর সংশ্লেষণ আসলে বিষয়টা কি? সো কম্পাইলার যে সময় কাজ করে তখন ফার্স্ট অফ অল যে প্রোগ্রামটা রান হয় সেটা হচ্ছে বিশ্লেষণ। এই যে বিশ্লেষণ, তাহলে বিশ্লেষণের কাজ কি? সেটা হচ্ছে এটি সোর্স কোড পড়ে, মানে মানুষের যে কোডটা লিখে এটাকে আমরা বলি সোর্স কোড, সেই সোর্স কোডটাকে পড়ে এবং এতে কোনো ব্যাকরণগত বা সিনট্যাক্স ভুল আছে কিনা তা পরীক্ষা করে। আর সংশ্লেষণ কি? কোড ঠিক থাকলে সেটি থেকে সমমানে একটি অবজেক্ট প্রোগ্রাম বা মেশিন কোডে রূপান্তর করে দেয়। অর্থাৎ কম্পাইলারের কাজ হচ্ছে প্রথমেই যে কোডগুলো আছে সেগুলো সে পড়ে, সিনট্যাক্স কোনো ভুল থাকে সেগুলো জানিয়ে দেয়, এবং সংশ্লেষণের কাজ হচ্ছে কোড যদি ঠিকঠাক থাকে, কোনো ভুল না থাকে, তাহলে সেটিকে অবজেক্ট প্রোগ্রাম বা মেশিন কোডে রূপান্তরিত করে দেয়। আচ্ছা, কম্পাইলারের কাজের ধাপসমূহ। 1 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে উৎস বা সোর্স প্রোগ্রাম গ্রহণ। ব্যবহারকারী লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবার মেমোরিতে পড়ে। 2 নম্বর হচ্ছে ভুল সংশোধন অথবা পরীক্ষা, পুরো প্রোগ্রামের সিনট্যাক্স বা ব্যাকরণ চেক করে। 3 নম্বর হচ্ছে ভুল প্রদর্শন, যদি কোনো ভুল বা ইরর থাকে কোডে, তবে লাইনের নাম্বার সহ সব ভুলের একটি তালিকা একসাথে স্ক্রিনে দেখায়। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এই যে কথাটা আছে, একটি তালিকা একসাথে স্ক্রিনে দেখায়, এই কথাটা আপনি মনে রাখবেন। অর্থাৎ কম্পাইলার হচ্ছে যদি কোনো প্রকার ভুল থাকে সেগুলোকে সবগুলা ভুল কিন্তু একসাথে দেখায়। 4 নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট কোড তৈরি। প্রোগ্রাম কোনো ভুল না থাকলে সম্পূর্ণ প্রোগ্রামটিকে মেশিন কোড বা .ofg বা .exe, এই কথাটা মনে রাখতে হবে, .exe ফাইলে রূপান্তর করে কে করে? সেটা হচ্ছে কম্পাইলার। আচ্ছা, এখন দুইটা সুবিধা এবং অসুবিধা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে কম্পাইলারের সুবিধা এবং অসুবিধা। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ছাড়াটিকে লিখেছি। এখানে লেখা আছে সুবিধা, এখানে আছে অসুবিধা। তাহলে কম্পাইলার যে সুবিধা আছে সেটা হচ্ছে দ্রুত গতি, অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রামে একসাথে অনুবাদন করা এটি খুব দ্রুত কাজ করে। তার মানে কম্পাইলার কিন্তু একসাথে অনুবাদ করে, এই কথাটা আপনার মনে রাখতে হবে। আর অসুবিধা হচ্ছে ভুল খোঁজা কঠিন, অর্থাৎ ডিবাগিং মানে হচ্ছে কোডের ভিতরে কোনো প্রকার ভুল আছে কিনা সেগুলোকে খুঁজে বের করা কি বলা হয়? ডিবাগিং। সো এই ভুল একসাথে দেখায়, কারণ কোনো ভুলটি আগে ঠিক করতে হবে তা ধরার জন্য নতুনের জন্য কঠিন হয়ে যায়। অর্থাৎ যেহেতু কম্পাইলার যে কোডগুলো আছে সেগুলোকে একসাথে যতগুলো ভুল আছে সবগুলোকে একসাথে প্রদর্শন করে। সো কোথায় ভুল হয়েছে সেটা ডিবাগ করা বা বের করা কিন্তু নতুন যারা আছে তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেমোরি আশ্রয়, অর্থাৎ এক্সিকিউশন। অবজেক্ট ফাইল তৈরি হয়ে গেলে পরবর্তীতে রান করার সময় আর মূল প্রোগ্রাম বা কম্পাইলারের প্রয়োজন হয় না। আর অসুবিধাটা হচ্ছে বেশি মেমোরি প্রয়োজন হয়, পুরো প্রোগ্রাম একসাথে মেমোরিতে নিয়ে কাজ করে,
এটি প্রাথমিক অবস্থায় র্যাম বেশি দরকার হয়। আচ্ছা, এরপরে আছে সুরক্ষা। সোর্স কোড সরাসরি দিতে হয় না বলে কোডের গোপনীয়তা বজায় থাকে, অর্থাৎ কোডের যেন একটা সিকিউরিটি থাকে সেটা কিন্তু বজায় থাকে। আর অসুবিধা হচ্ছে সময় সাপেক্ষে, অর্থাৎ বড় প্রোগ্রাম একত্রে প্রথমবার পুরো কোড কম্পাইল হতে কিছু বেশি সময় লাগে। সো এই যে কম্পাইলার আছে, কম্পাইলার যে সুবিধা এবং হচ্ছে যে অসুবিধা আছে এটা একটু আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন, এবং কম্পাইলার কিভাবে কাজ করে এবং কম্পাইলার কাজ করার যে দুইটা ধাপ আছে সেটা হচ্ছে এই যে ধাপটা হচ্ছে বিশ্লেষণ আর একটা হচ্ছে সংশ্লেষণ। ওকে, এটা একটু মনে রাখতে হবে। আর কম্পাইলার যে ডেফিনিশনটা আছে এই ডেফিনিশনটা মনে রাখবেন, তাহলেই হবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক পড়ব।